বন্ধ করে দিচ্ছি। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজ হচ্ছে মঙ্গলবার, ঘড়ির কাঁটা এখন তোমার ওই 6:45 ঘরে। ঘুম থেকে উঠেছি অনেকটা আগে, উঠে একটু এক্সারসাইজ করলাম, করে জামা কাপড়গুলো একটু গোছালাম, গুছিয়ে আর এখন একটু ব্যালকনির কাছে এসেছি। গরমটা কিরম পড়েছে বলো তো কাল থেকে? হ্যাঁ, বিশাল গরম পড়েছে, দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘেমে যাচ্ছে পুরো। আর আজকে আমার কাছে একটাও জবা ফুলও ফোটেনি। আজকে মঙ্গলবার, দেখতে এলাম জবা ফুল ফুটেছে কিনা, কিন্তু একটাও জবা ফুল ফোটেনি। তো চলো আজকে আবার তুমি পড়তে যাবে, তো তার জন্য আমাকে এখন আবার টিফিন বানাতে হবে। একটু চা বসিয়ে দিই, তার আগে চা বিস্কুটটা দিই, তারপরে টিফিনে কি বানিয়ে দিই ওকে, দেখি খেয়ে পড়তে যাবে আজকে 8টার সময়। কালকে রাত্রিবেলায় শোয়ার সময় সমস্ত বাসন টাসন মেজে পরিষ্কার করে গুছিয়ে রেখে দিয়েছিলাম একদম। এখন একটু গুছিয়ে নেবো। আর কালকে রাত্রিবেলা দুধটা জাল দিতে গিয়েছিলাম, তো দুধটা জাল দিতে গিয়ে দুধটা ছানা কেটে গেছে। গিয়ে বলতে হবে যে দুধটা ফ্রিজে রাখছো না নাকি, ছানা কেটে গেছে, আবার কি করব। ছানাটাকে নিয়ে আবার একটুখানি পনির বানিয়ে নিয়েছিলাম। কালকে রাত্রিবেলা সুইজি তখন 12:30 বেজে গেছে, বাসন মেজে পনির বানিয়ে সবকিছু করে 12:30 বেজে গেছে। একটু কুমড়োর তরকারিও আছে। তো চলো আগে ভাতটা বসাই এক সাইডে, আর এক সাইডে চাটাকে বসিয়ে দিই। আগে চাটা খাই, তারপরে রান্নায় কি হবে তোমাদের সঙ্গে সেই রেসিপিটা শেয়ার করবো আজকে, ঠিক আছে? আমার এই ছোট্ট হাঁড়িটা অনেকেরই পছন্দ, আমার অনেক স্টুডেন্টদেরও পছন্দ, আবার অনেক ইউটিউব বন্ধুদেরও পছন্দ। আর এই হাঁড়িটা আমি ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম। তখন কিনেছিলাম কত দাম দিয়ে জানো? 200 টাকা দিয়ে। হাঁড়িটা ইন্ডাকশানে খুব ভালো বসে। আর তনুরা আমার রান্না হয় তো এই ছোট্ট হাঁড়িটাতে হয়ে যায়। 1 কাপ চাল নিই আর হাফ কাপ চাল, তো অল্প একটুখানি রান্না হয়। তো এই হাঁড়িটা দেখতে খুব সুন্দর গো। আর সেই হাঁড়িটা কিরম ঘটির মতো জানো তো। একটু চাল ধোয়া জলটা এখানে রাখি, এতে দেবো, গাছে দেবো বলে। এখন একটু কফি বানিয়ে নিয়েছি, নিয়ে এখন তনু আর আমি দুজনে বসে খাই। তনু কোথায় গেল গো? আজকে বাইরের ওয়েদারটা একদম গনগন করছে। সকালবেলায় সূর্য দেবতা উঠে একদম হুড়োহুড়ি করতে শুরু করে দিয়েছে। চারদিকে খুঁজছি আর তনু গেছে রেডি হতে। তনু বলছে কেন রেখে দিস? আর সব জায়গায় একটু বলে যাই, বাথরুমে গেলেও বলে যাই, এই জন্য বলে যাই তোকে আমি। তনু না ছোট থেকে স্বভাব, বাথরুমে গেলেও বলে যাবে, স্কুল গেলে তো ওইসব বাদই দাও। কারোর সাথে মানে পাশের বাড়ি যদি কোনো ছোট ছোট ভাই থাকতো তখন ওদের সঙ্গে খেলতে গেলেও বলে যাবে। আর তাদের বাড়িতে গিয়ে আবার বলবে ও নাম্মা নাম্মা, আমার মা ডাকলে একবার বলবে তো। আর যদি বলে যে তোর মা ডাকছে, একদম যেখানেই থাকবো ছুটে আসতো। এত ভয় পেতে ছোটবেলায়। আসলে ছোটবেলায় তো আমি খুব মারতাম না, মারতাম মানে বিধারক পিটতাম। মানে তখন কি বলতো, তখন আমার ধৈর্য শক্তিটা খুবই কম ছিল। মানে একটা হয় না, অল্প বয়সে মা হয়ে গেছি, আর তারপরে সংসারের অভাব অনটন সবকিছুটা মিলিয়ে মিশিয়ে মানে সহ্য শক্তিটা একেবারেই ছিল না জানো। লইয়া হসপিটালে একটা নার্স বলেছিল, বলছে তোমার মেয়ে আর তুমি একসাথেই বড় হবে বলো। আর সেম তাই হলো জানো তো। ওতে আমাদের এখন একদম বন্ধুর মতো সম্পর্ক হয়ে গেছে। মানে যা কিছু আমি করি যেন ওকে বলি, আর ও যা কিছু করে যেন সবকিছু আমাকে না বললে একদম হয় না। আর আজকে একটু বড়ির ঝাল করব, ওই জন্য একটুখানি মশলা রেডি করছি। কি কি দিলাম বলো দেখি? সর্ষে দিলাম, একটু পোস্ত দিলাম, একটুখানি তোমার জিরে দিলাম, কাঁচা লঙ্কা দিলাম, একটু নুন দিলাম, দিয়ে ভালো করে এটাকে মিহি করে বেটে নেবো। একটু দানা দানা থাকলে হবে না। আর সর্ষেতে না একটুখানি নুন দিয়ে বাটলে সর্ষেটা তেতো হয় না। আর এখানে বেটে রেডি করে নিয়েছি, বড়িগুলোকে একটুখানি ভেজে নিয়েছি, নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এগুলো সে বিউলি ডালে বড় বড় বড়িগুলো না, ওগুলো আরো খেতে ভালো হয় জানো তো। আর এখানে একটুখানি টমেটো দিচ্ছি, আর কাঁচা লঙ্কাটা তো বেটে দিয়েছি। একটা গোটা কাঁচা লঙ্কা দিলে হতো, কিন্তু 3টে কাঁচা লঙ্কা দিচ্ছি বলে আর রিস্ক নিলাম না। আর একটুখানি ধনে পাতা দিয়ে দিলাম। আর হ্যাঁ, এর মধ্যে না একটু আমি সর্ষের তেল দিচ্ছি, ওটা স্কিপ করে গেছি তোমাদের। আর নুনটা আর দিন, ওই বাটার সময় যে নুনটা দিচ্ছি ওই নুনটাই দিয়ে এভাবে চাপা দিয়ে রেখে দেবো, বড়িটা যতক্ষণ না সেদ্ধ হয়। এটা খেতে না দুর্দান্ত হয়েছিল জানো তো, আমার তো খুব পছন্দ হয়েছে। আজকে বড়ির ঝাল হয়েছে, বেগুন ভাজার ডাল হয়েছে, কিন্তু ডালটা একটা খুব প্রবলেম হয়ে গেছে জানো তো। ডালটা গরম অবস্থায় থাকে, আর ওই টিফিন টেপে করে চাপা দিয়ে নিয়ে যাই না। আজকে 2টো তখন বেজে গেছে ক্লাস করাতে করাতে, 2টোর পরে খেতে বসেছি, তখন পুরো একদম ডালটা পচে গেছে। সাবধানে যাবে। হ্যাঁ, ছাতা নিয়েছো? ছাতা, চাবি, ছাতা সব আছে। এই তনু পড়তে চলে গেল, আর আমার ওদিকে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, বাসনগুলো মাজা হলো। এমনি না, আগে টিফিনটা পরে বানাবো, আগে বরঞ্চ তনুর ঘরে চাদরটাকে পাল্টে দিই। তনু আবার পরে চলে আসবে বিকালবেলার দিকে, যে আমি চাদরটা পাল্টাবো, সময় হবে না। ও একবার পড়তে বসে গেলে আর বিছানা থেকে উঠতে চাইবে না। তার থেকে বাবা আমি আগে থাকতে চাদরটাকে পাল্টে রেখে দিই, বরঞ্চ চাদরটা এখন আজকে থাক, আজকে আর কাচবো না, ভাবছি কালকে কেচে দেবো। আজকে মঙ্গলবার, বজরংবলীর পুজোও আছে, পুজোটাও করে যেতে হবে। আর ওই বই খাতাগুলো এখানে সুন্দর করে একটু গুছিয়ে রেখে দিয়ে যাই। আর তারপরে এখন গিয়ে একটু করবো,
টিফিন বানাবো। টিফিনটা এখনো বানানো হয় না, আজকে একটু অন্যরকম ভাবে টিফিনটা বানাবো। আজকে না সেই কালকে বলছিলাম দইটা দেখো দুধটা কেটে গেছে, দুধটাকে ছানা করে নিয়েছিলাম, ছানার মধ্যে একটুখানি গাজর, একটু কাঁচা লঙ্কা, একটু ভাজা মশলা দিয়ে দিয়েছিলাম। এটা তোমাদের সঙ্গে যে শেয়ার করবো না, একদম সময় পাই নিব, অন্য আরেকদিন যেদিনকে করবো সেদিনকে শেয়ার করব। এটা খেতে খুব সুন্দর হয়েছিল, প্রোটিন এবং তোমার হচ্ছে মানে পেটটা খুব ভরা রাখে। এর মধ্যে ভালো করে পুরটাকে একদম ঠেসে দিয়ে একদম বড় মতো করে নিয়েছি, আর দুটো করার সময় নেই, একটাকে একদম বড় ডাম্বা গোল করে নিয়েছি, নিয়ে এটাকে তোমার আটা দিয়ে ভালো করে বেলে নেবো, নিয়ে সামান্য একদম তেল ছড়িয়ে ভাজবো, কারণ রুটির মতো আগে শিখে নেবো, নিয়ে সামান্য তেল ছড়িয়ে ভাজবো। তনুর জন্য একটা রেখে দিয়ে যাবো, আর আমি একটা অফিসে নিয়ে চলে যাবো। এটা আমার অফিসে টিফিনের টাইমটাতে আমি খেয়ে নেবো। টিফিনের টাইমটা বলতে আমি তো খেয়ে কিছু চাই না, আমি ওখানে গিয়েই মানে একটা ক্লাস করি, 10:30টার পরে খাই। তোমার টিফিন হয়ে গেল, দুপুরবেলা তো ভাত হয়ে গেছে, ভাতটা নিয়ে যাব, আর এটাও সাথে করে নিয়ে যাব। এটা বাচ্চাদেরকে দিলেও খুব ভালো লাগবে খেতে, জানো তো, ভেতরে পনির আছে যেহেতু, আর তারপরে তোমার গাজর আছে, সবটাই হেলদি। আর এর মধ্যে কোনো হালকা একটুখানি তেল ছড়িয়ে ভেজে দিলে, একটুখানি সস দিয়ে দিলে, সসের সাথে দারুণ খাবারটা হবে, আর খেতেও খুব সুন্দর হয়েছিল একদম। চলো তোমাদের আগে দেখিয়ে দিই কি খাবার হয়েছে। পরোটা হয়েছে, বেগুন ভাজা হয়েছে, বড়ির ঝালটা তো খুব সুন্দর খেতে হয়েছিল, মানে বড়ির ঝালটা এক্সিলেন্ট হয়েছিল, আমার খুব ভালো লেগেছে। আর ডালটা এখানে রেডি করে নিয়েছি, মুগের ডাল একটু ঘন ঘন করে করেছি। মোটামুটি রান্নাটা কমপ্লিট করে নিয়েছি, নিয়ে এখানে বাসন টাসনগুলো সব মেজে গ্যাস ফ্যাস মুছে পরিষ্কার করে জ্বালাটা দিয়ে যাই, কখন কি আবার হনুমান ঢুকে পড়ে। আলোটা কিরম কাঁপছে জানো, বাইরে সূর্যের আলোটা রয়েছে তো, এই আলোটার সঙ্গে পড়ে কালোটাকে খুব কাঁপছে। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধ্যাবেলা বাড়ি এসে আজকে আমার সময় একটা ডিম নিয়ে এসেছি। এই ডিমটা এই যে এখানে রাখা আছে, ডিমটা পুড়িয়ে গেছিল। কালকে তো আবার রান্না হবে না, আজকে মঙ্গলবার হয়ে গেল, কালকে হচ্ছে বুধবার, কালকে তোমার রান্নায় কি হবে, ওই জন্য ডিমটাকে বুদ্ধি করে নিয়ে এলাম। আর এতক্ষণ বসে বসে রিলস বানালাম, চা খেয়েছি, খেয়ে এখন এই যে বাসন পড়ে আছে, এই বাসনগুলোকে মাজবো, এটাকে গোছাবো, গুছিয়ে তারপরে আবার রাতের বেলা রান্নার কাজে লাগবো। এখন ঘড়ির কাটাটা কটা বাজে বলো দেখি, ওই 8টা বেজে গেছে, 8:30টার কাছাকাছি। তো আজকে এখন বানাবো ভাবছি ওই লাউ বলছি, দেখো এটা না কুমড়ো আছে, ডালও আছে, তাহলে আর রান্না রুটি করলে হয়ে যাবে। তো কলা আছে, কলা দিয়ে খেয়ে নেবো, আর ভালো লাগছে না কিছু করতে। রুটিটা করে নি, ডাল আছে, কুমড়ো তরকারি আছে, ছোলা আছে, ভাত সেদ্ধ করা, ছোলা সেদ্ধও আছে, তো সবই আছে। খেজুরটা ঠাকুরকে দিয়েছিল, এটা রয়েছে এখানে। চলো আগে এই বাসনগুলো মেজে নি, নিয়ে তারপরে আগে আটাটা বার করে রাখি। ও আটাটা তো বার করেই রাখলাম, খারাপ হয়ে যাচ্ছে। উর্মি কমেন্ট করেছো, ছোট পাখি থেকেও কমেন্ট করেছো, খুব ভালো লাগলো ভিডিওটা, থ্যাংক ইউ গো। তুমি অনেক পরিশ্রম করো, তুমি একদিন ঠিক বড় হবে। হ্যাঁ গো শতাব্দী, হ্যাঁ গো, সবাই তাই বলে যে পরিশ্রম করলে তার ঠিক একদিন ফল পাওয়া যাবে, কিন্তু কি বলতো অতিরিক্ত পরিশ্রম হয়ে যাচ্ছে, কিন্তু তার ফল আমি এখনো পর্যন্ত কিছু দেখতে পাচ্ছি না, তো ওই জন্য এক এক সময় না খুব কষ্ট হয়, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করে ফেলি। আমাদের রাতের ডিনার, ডাল, এই তোমার এটা কি বলে ছোলাটাকে সকালবেলা কড়াতে নেড়ে নিয়েছিলাম তেল দিয়ে অল্প একটুখানি, আর এটা হচ্ছে সেই কালকের কুমড়ো তরকারিটা, আর তনুর রুটি, আমারও সেম, ছোলাটা আর কুমড়োটা আমি একটুখানি নিয়েছি, ডাল আর একটু রুটি। তো চলো এটা তনুকে তাহলে একটু দিয়ে দিই, দিয়ে তারপরে আমি খেতে বসবো। তনু ওইদিকে জ্বালাটা খুলে রেখেছো, কি গরম লাগছে না, অত্যাধিক গরম। আদা করে এই ঘরে চলে এসেছি, এসে আর পাখাটাকে চালাইনি, ও ঘরে পাখাটা চলছে বলে, কারণ তোমাদের সঙ্গে কথা বলতে গেলে পাখাটা চালালে কি বলতো আওয়াজ হয়। তো আজকে না তোমাদেরকে একটা কথা বলি, আমি ইদানিং এটা আমি ফিল করছি, বুঝতে পারছি না কেন। হ্যাঁ মানে এই মানে কটা দিন হচ্ছে, মানে মাসখানিকের মতো কি হচ্ছে ব্যাপারটা, আমার তো ভিডিও এডিট করতে করতে বললাম না তোমাদেরকে 12:30 1টা হয়ে যায়। তো তনু ঘুমিয়ে পড়ে, যথারীতি আমি বাইরেটা বেরোই, বেরিয়ে আর লাইট ফাইট অফ করে আসি, তো মানে লাইটটা যে অফ করে দেবো না, মনে হবে আমার পাশ দিয়ে কি একটা এরম সরে গেল, কেন বলে দেখি। আর তারপরে ধরো বাসন মাজছি, বাসন মাজতে মাজতে কেমন একটা গাটা ছমছম ছমছম করে উঠছে, মানে এটা কি মনের ভুল নাকি আমি ভাবছি বলে এরকম হচ্ছে। তার পরশু দিনকে
ঘুমাচ্ছি, ঘুমোতে ঘুমোতে কেউ যেন আমাকে মানে এরম হয় না যে উঠে পড়, এরম চাগিয়ে এরম তুলে দিচ্ছে। কেন বলো তো এরম হচ্ছে? এই আগে কিন্তু হতো না, এই ইদানিং হচ্ছে। আগে একবার আমার একটা স্টুডেন্ট বলেছিল যে ম্যাডাম আমার বুকের উপর বোবা চেপে বসেছে, তোমাদেরকে বললাম তো। তো ওই তখন একরকম 2-3 দিন ওগুলো ভেবেছিলাম বলে হয়েছে, কিন্তু ইদানিং মানে এই মাস খানিক হচ্ছে এরকম হচ্ছে। আমি আমার স্টুডেন্টদেরও বলেছি জানো তো, যে আমার সঙ্গে না এরকম হচ্ছে, মনে হচ্ছে না কেউ পাশ দিয়ে চলে যাচ্ছে, পিছন দিকে মনে হচ্ছে না কেউ ছমছম করছে, মানে পিছন দিকে মনে হচ্ছে কেউ একটা দাঁড়িয়ে আছে, কিংবা শুয়ে থাকলে যদি ধরো এরকম চিত হয়ে শুই তাহলে মনে হচ্ছে না কেউ এরকম চাগিয়ে দিচ্ছে। এরকম কেন মনে হচ্ছে বলো তো? আমি না সেই ওই জন্য এখন মানে তনু পড়ছি আর আমি এডিট করতে বসে গেছি ভয়েতে। আমি না বেশি রাত্রির করবো না, বেশি রাত্রির করে বাইরেটা বেরোবো আর কেরম একটা ভয় লাগবে। তাই এখন দুধ বসাইনি, মানে দই বসাইনি, দুধটাকে গরম করে দই বসাবো। এখন দুটো বাসনও পড়ে আছে। আমি না আগে ভিডিওটাকে এডিট করে নিয়ে বন্ধুদের সাথে গুড নাইটটা বলে নিয়ে একবার ভিডিওটা ডাউনলোড বসিয়ে দিয়ে আর তনু পড়বো, আমি তাড়াতাড়ি করে কাজগুলো করে নেবো। ওই জন্য এই ভয়ে তাড়াতাড়ি করে চলে এসেছি আজকে এখানে। কি জানি এরকম কেন মনে হচ্ছে আমি বুঝতে পারছি না জানো তো। এটা আমার মনে হলো তোমাদের সঙ্গে শেয়ার করি, ওই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম। মনের ভুল নাকি কিছু হচ্ছে ব্যাপারটা। আর আমি এখন রেগুলার ওই জন্য বজরংবলীর পাঠ করছি জানো তো। তনু বলছি যে তুমি ভয় পেয়ে যাচ্ছ, ওই জন্য তুমি নার্ভাস ফিল করছো। আমি বলছি কি জানি, আমি বুঝতে পারছি না কি হচ্ছে। তো যাই হোক, তোমরা যদি কিছু জানা থাকে তাহলে আমাকে একটু বলো তো, যে কেন এরকম হচ্ছে। আমার কিছু সবটাই মনের ভুল। আমার বোন শুনে বলবে হ্যাঁ ভূত আছে তোকে ধরবে, এরকম করেও বলবে। যাই হোক, সেটা নয়, আমি বলছি না যে ভূত কিছু, এটা কি মনেরই ভুল নাকি এরকম কিছু মনে হচ্ছে। কিন্তু ওরও মনে হয়, বুলুরও কিন্তু মনে হয়। ও তখন আগে যখন ওখানে থাকতো শ্বশুরবাড়ি গেছিল, ও বলছে আমি আয়নার সামনে এরম বসে বসে সাজছি, মনে হচ্ছে না দূর থেকে আমাকে কেউ দেখছে, এরম কিন্তু ওর মনে হচ্ছে। এই দেখো বলছি আমার গা পায়ে এরা কাঁটা দিয়ে উঠছে। তো যাই হোক, আর বেশিক্ষণ বলবো না। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিই। নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব সাবধানে থেকো। গুড নাইট। ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। আর ভিডিওটা যদি একটু বেশি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিল। আজকের মতো এখানেই রাখি, নেক্সট ব্লগে আবার দেখা হবে। থ্যাংক ইউ। আর কি বলতো, ও রকম করতো ভিডিও, মানে ওই সাজতে মনে হচ্ছে না কেউ দেখছে, ওর দিকে তাকিয়ে আছে একভাবে, ও ওই রকম ভয় পেত। তারপরে দরজাটা যদি ধরো বন্ধ আছে, মনে হচ্ছে দরজাটাকে খুলে ঢুকে পড়ছে, এরকম ওরও মনে হতো আগে। কিন্তু সেম জিনিসটা আমার এখনো এরকম ফিল করতে পারছি। বুঝতে পারছি না কেন আমার যেন কিরকম একটা ভয় নার্ভাস লাগে। তারপরে তনু পড়তে চলে গেলে আমি চারদিকে আলো জ্বেলে রেখে দিই। কেন বলতো, আগে নাহলে সব আলো ফালো নিভিয়ে রাখতাম, এখন ইদানিংকালে আমি সব আলো জ্বেলে রেখে দিই, কেন ভয়েতে। আর কারেন্ট চলে গেলে তো আর দেখতেই হবে না, ব্যালকনির কাছে চলে যাচ্ছে পুরো টোটালি। যাই হোক, আজকে রাখি, হ্যাঁ অনেক বলে ফেললাম।